গ্রামের সুন্দর পরিবেশগুলো আমরা শহরের সবাই মিলে এক্সপ্লোর করতে যাই। গ্রামে যা যা আছে শহরের বাচ্চারা তো আজকাল তা চিনেই না। আর গ্রাম আর শহরের যে পার্থক্য সেটা কিন্তু এই ভিডিওটা দেখলেই আসলে সবাই বুঝতে পারবেন। তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছেন? আমার নতুন একটি গ্রামীণ ভিডিওতে আপনাদেরকে স্বাগত। আজকে আমার গলাটা একটু ভাঙা, তার জন্য ভয়েস ওভার দিতে গিয়ে একটু কর্কশ শোনা যাচ্ছে, তাই কষ্ট করে যারা আমার পুরো ভিডিওটা দেখবে তাদেরকে আমি অগ্রিম ধন্যবাদ জানিয়ে রাখলাম। এই তো আমার শ্রেষ্ঠা আর ত্রিধা সুপারি পাতার খোলকে গাড়ি বানিয়ে সেই গাড়িতে বসে চড়ছে। আর এই সুপারি পাতার খোলকে যে গাড়ি বানানোর ট্রেন্ডিংটা, সেটা কিন্তু শুধুমাত্র গ্রামেই সম্ভব। শহরের বাচ্চারা তো এই জিনিসটা কখনো চিনবেই না। আমি তো আমার আগের ভিডিওটাতে বলেছি আমি কিশোরগঞ্জ সরারচর গ্রামে ঘুরতে গিয়েছিলাম, আর সেটা ছিল আমার মেজো পিসি শাশুড়ির বাসা। চারিপাশটা এত সুন্দর আর এত মনোমুগ্ধকর, আসলে চোখে না দেখলে কখনো বলে প্রকাশ করা যাবে না। আর গ্রাম মানে গরু, ছাগল, গাছপালা, সেগুলো তো থাকবেই। আর পিসির বাগানে ঝুলছিল লাউ, একদম ফ্রেশ টাটকা লাউ। আর বাগানে ছিল ফুল গাছ, গাঁদা ফুল গাছ, আর এটা ছিল তুলসীর বাগান। এখানে প্রচুর পরিমাণে তুলসী গাছ একদম ঝাপটি ধরে হয়ে রয়েছে। আর গ্রামে বহু বছরের পুরনীয় রাজকীয় বাড়িঘর থাকবে না তা তো হতেই পারে না। আর এটা হচ্ছে পিসিদের অনেক পুরনো বাসা, প্রায় 100 থেকে 120 বছর পুরনো হবে। যদিও বা এই বাসায় এখন আর কেউ থাকে না, কিন্তু বাসার কি সুন্দর যে কারুকাজ, সেটা চোখে না দেখলে আসলে বলে বোঝানো যাবে না। প্রতিটা দেয়ালে, ইটে, দরজায়, জানালায়, বাইরে কি সুন্দর খোদাই করে যে কাজ, তা শুধু প্রাচীন আমলের বাড়িগুলোতেই দেখা সম্ভব। ওই যে উপরের জানালার কারুকাজটা একদম নিখুঁত করে করা, আর এখন পর্যন্ত সেগুলো ভালো আছে। যদিও বা বাসাটা এখন পরিত্যক্ত হয়ে গিয়েছে, কেউ আর এই বাসাটাতে থাকে না, কিন্তু বাসাটা দেখে বলুন তো কোন মুভির বাসাটার কথা মনে পড়ছে? ভুলভুলাইয়া। মনে আছে কি ছবিটা? একদম ভুলভুলাইয়া মুভির বাসাটার মতোই দেখা যাচ্ছে। ভুলভুলাইয়া মুভির বারান্দাটা দেখতে কিন্তু ঠিক এমনই ছিল, তাই না? এই তো এবার হাঁটতে হাঁটতে চলে এসেছি একটা মন্দিরে। এটা হচ্ছে মন্দিরের কিছু পিলার, আর তার সাথে পিসিদের একটা পুকুর, তাই পুকুরটা একটু দেখছিলাম। এই পুকুরে শুনেছি আমার হাজবেন্ডরা যখন গিয়েছিল, মানে ছোটবেলায়, তখন নাকি স্নান টান করেছে, তাই একটু দেখতে আসলাম। আর এই যে দেখুন একটা বট গাছ, এই বট গাছটা কিন্তু একটা মঠের উপরে দাঁড়িয়ে আছে। এটা চারকোনা একটা বিল্ডিং এর মতো ছোট মঠ। এই মঠটাও কিন্তু বহু পুরনো বলেই কিন্তু এত জটিল ভাবে বট গাছটা বেড়ে উঠতে পেরেছে। আর বট গাছটা কিন্তু অনেক বড়। এরপর হাঁটতে হাঁটতে কিছু দূর যেতেই দেখলাম কলা গাছ বাগান, অনেকটা ক্ষেত জুড়ে এই বাগানটা। এই তো কলার ছড়িও কিন্তু দেখা যাচ্ছে মাঝে মাঝে। আচ্ছা, এই ডাবগুলো কোন দেশে হয় সেটা কি বলতে পারবেন? আমি শুনলাম এটা নাকি থাইল্যান্ডের ডাব। আমি ঠিক জানি না, তবে যারা জানেন তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর এইবার খুব সুন্দর একটা রাস্তা দেখায়, তার আগে দেখায় গ্রামের চারিপাশের পরিবেশটা এত সুন্দর, কোনো কোলাহল নেই, কোনো যানজট নেই, না আছে কোনো মানুষের ভিড়, চারিদিকে শুধু শান্তি আর শান্তি। এবার দেখাই গ্রামের একটা সুন্দর রাস্তা, রাস্তার দুই পারে সারি সারি লম্বা গাছ, আর ইট সিমেন্টের রাস্তাটা একে বেঁকে চলে গিয়েছে বহুদূর। শুনলাম গ্রামের এই রাস্তাটাতে অনেক টিকটকার, ইউটিউবার বা আরো অনেকেই এসে নাকি ছবি তুলে ভিডিও করে, তাই আমি একটু এই রাস্তাটাকে ক্যামেরা বন্দি করে নিলাম। আর দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছিল। তো এই তো গ্রাম আর শহরের পার্থক্য আর কি বলবো। যারা গ্রামে থাকে তাদের আবার শহর ভালো লাগে না, আর যারা শহরে থাকে তাদের আবার গ্রাম প্রিয়। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হবে আমার পরের নতুন একটি ব্লগে। সো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিওটা কারা কোন জায়গা থেকে দেখেছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। তো আজকের মতো এখানেই। সো টাটা।